আগে হচ্ছে আপনাদের আমি বাচ্চাটা দেখাই, দেখেন কত বড় হয়ে গেছে বাচ্চা। এটা আগে সরে ফেলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ভূমি হাসান, ভূমি পেটস হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার পাখিদেরকে গোসল করাই দেবো, কারণ অনেক দিন যাবত ওদেরকে গোসল করাই না, কারণ ওরা ডিম দিয়েছিল, ডিমে বসছিল দেখে আমি গোসল করাইনি। আর আজকে আমি গোসল করাবো কারণ ওদের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি আজকে গোসল করাবো, কারণ গোসল করানো খুব দরকার। যে পরিমাণ গরম পড়ছে আর অনেক দিন বসেছিল ডিমে, তো আজকে আমি গোসল করাবো, চলেন। আগে হচ্ছে আপনাদের আমি বাচ্চাটা দেখাই, দেখেন কত বড় হয়ে গেছে বাচ্চা। এটা আগে সরে ফেলি। দেখেন কত বড় হয়ে গেছে, এই জন্য হচ্ছে আরও ডিমও আছে দেখেন, কারণ অনেক দিন হয়ে গেছে। আমার মনে হয় না যে ওরা এখনো বাচ্চা দিবে ওই ডিম থেকে, তারপরে রেখে দিয়েছি, আর 2-1 দিন রেখে দেবো, দেওয়ার পরে আমি উঠে রাখবো। আর বাচ্চা ওখানে দেখা যাচ্ছে 3টা, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, তো 3টা বাচ্চা। আর একটা ছিল, ওইটা হচ্ছে মারা গেছে, জায়গা কম, দেখতে পাচ্ছেন পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, আর মানে বাচ্চার সংখ্যা অনেক বেশি হয়ে গেছিলো, এই জন্য ওদের পায়ের নিচে পড়ে মারা গেছে। এখন এরপর থেকে এই ভুলটা আর করবো না। আর এখন আমি ওদেরকে পানি দিব গোসল করানোর জন্য, ছটফট করতেছে পানির জন্য। পানিটা দেখতে পাচ্ছেন কিন্তু ঘোলা টাইপের, এর ভিতরে হচ্ছে আমি লিকুইড সাবান দিয়েছি যেন ওদের শরীরটা অনেক পরিষ্কার হয়ে যায়, অনেক, আর শরীরে যেন অনেক জীবাণু আছে ওগুলো দূর হয়ে যায়, এই জন্য আমি পানির ভিতরে লিকুইড সাবান দিয়ে দিছি। আর অনেক দিন হলো গোসল হয় না, গায়েও ময়লা পুষছে, আর ডিমে বসছিল, ওদের শরীরে তো অনেক ময়লা জমে গেছে। না 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 না, গোসল করো। আমি একটু এখান থেকে সরে যাই, কারণ অনেক দিন হলো ওরা গোসল করে না, তো আমাকে দেখলে ভয়ও পেতে পারে। ওরা আসলে ওভাবে গোসল করে না, কারণ কবুতরের মতো ওরা বেশি পানিতে গোসল করে না, অল্প একটু ঠোঁট দিয়ে নিয়ে আসবে, গায়ের সাথে লাগাবে, এতটুকুই ওদের গোসল। দেখেন অল্প একটু পানি নিয়ে আসছে, 2বার করে নিয়ে এসে ওদের গোসল বোনায় হয়ে গেছে, আবার যাচ্ছে। এদের গোসল দেখতে না আমার খুব ভালো লাগে। কি সুন্দর করে গোসল করতেছে। আরে অনেক দিন হলো, আসলে অনেক প্রচণ্ড গরম পড়ে গেছে, পানি দেওয়া হয়নি, আর ডিমে বসছিল, অস্থির হয়ে গেছিল গোসল করার। কবুতর হইলে মানে সম্পূর্ণ কিন্তু পানির ভিতরে নেমে যেত, কিন্তু ওরা এত সুন্দরভাবে গোসল করে, মানে পানিটাকে নষ্ট করতে চায় না, কত সুন্দর দেখা যায়। হয়ে গেছে গোসল। অনেক সময় লাগে ওদের গোসল করতে, মানে একটু পর পর এভাবে যাবে, অল্প একটু পানি নিয়ে আসবে, আবার গায়ের সাথে এরকম দেবে, আবার গায়ের মানে লোমগুলো এরকম ছড়ানো ছড়ানো করবে, মানে সব জায়গায় পানি পৌঁছায় দিচ্ছে, আবার একটু পর যাবে। ওরা গোসল দিতে থাক, কারণ ওদের গোসল দিতে অনেক সময় লাগবে। আর আপনারা হচ্ছে আমার মতো এভাবে ওদেরকে গোসল করানোর জন্য ওই টাইমে পানি দেন, কারণ যখন ডিম ফুটে বাচ্চা এতটুকু হবে তখন পানি দিলে ওরা সুন্দরভাবে গোসল করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি শেয়ার দিয়ে, কমেন্ট করে, লাইক করে সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।